কই যাবে কত সাহায্য আজকে পয়লা বৈশাখের দিন বন্ধ দেবে কি করবে কাকছে তোরা কাটা লাগছে সবাইকে বল নববর্ষের শুভেচ্ছা প্রণাম নতুন বছরে নতুন সনের নতুন মাসের শুভেচ্ছা আন্তরিক সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের প্রণাম নেবেন, সালাম নেবেন সবাই। নতুন বছর যেন সবার জীবনে ভালো কাটে ওই প্রার্থনা নাকি খাওয়া গেছো? হ্যাঁ এটা একটু বড় কইরা দিতা তাহলে ভিজলায় না, বড় কইরা দিতা ভিজলায় না। হেন তো সিরা তিপালটা আর বড় লাগবে না কেমনে বান্ধি ভাই বা ওটার মাঝে পাতা ভর্তি, এই পাতা দিয়ে ধান সিদ্ধ করা হবে। কেয়ারও আছে, তুই কেয়ার দিয়ে ধান সিদ্ধ হটতো না, কেয়ারের অনেক দাম না বেড়ানো দাম। কসুল্লতি দেখি রান্নার বা এই যে ওই দিন বাজার থেকে কসুল্লতি আনছিল, এগুলো রান্না করা হবে। তো আজকে পহেলা বৈশাখ, সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা আর নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি মাছ? ছোট ট্যাংরা মাছ আছে না, ওই ট্যাংরা মাছ দিয়ে অর্ধেকটি মাছ যে একবারে কম ঝোল দিয়া রান্না করলে ভালো লাগতো না দিদি। আর অর্ধেকটি বড় মাছ নাই মা, বড় মাছ দিয়ে ওর ইয়ে করে দিল বাজি বাজি মতো সরি। একবারে পানি শুকাইয়া গেছে, এখানে সিদ্ধ দিছিলাম কারেন্টে। এপাশে ভাত হয়ে গেছে, ওটা সিদ্ধ করে তারপর কচুরলতি দেওয়ার কাতল মাছের মাথা আছে, ওই মাথা দেওয়া চটচড়ি রান্না করব। এই যায় পড়ছে হারা পিছিয়া ইয়ে করছে কাতল মাছের মাথা না, মাথা দেখা যাচ্ছে। মাথা যে মাথায় মাথা খাতারি না, স্বাদটা বেশি। পেঁয়াজ কাটলে কি চোখ জ্বালে? কাটতেছে না তোমার মা? তোমার চোখ জ্বালে?
হ্যাঁ হ্যাঁ, এই পেঁয়াজের জং আছে। কি শক্ত মাছ, কাটা নিয়ে যান। কচুর লতি দিয়েছ না পানির মাঝে? হুম। আগেই পানি গরমে বসাইছিলাম, ওইগুলো ভাপ দিয়া তারপর কাতল মাছের মাথা দিয়া চটচড়ি রান্না হয়। না ওইটা লাগবো, অনেক টিলতা না। এই যে কচুর লতি একটু শক্ত থাকতে আমার লাগবো, যাতে চটচড়ি হইব। আমাদের এখানে চটচড়িটা কেমনে করে, একটু হালকা ভিজা ভিজা ঝোল থাকে। আর অনেকে কাশক না বাজির মতো। আমার বড় মশাই আবার যেটা বাজি ছাড়া খাইব না, ওটা ঝোল দিলে খাইত না, ভিজা ভিজাটা খায় না। ঢেঁড়স ভর্তার জন্য আগে আমি মরিচ ভাই জানি, পরে সিদ্ধ করা। এই যে কাতল মাছের মাঝে হলুদ মরিচ হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মাখায় নিতেছি। এগুলো আগে ভাইজা রাখবো। একটু দে। লবণ কই? এই যে এই মাছটি একটু ভাজি হয়েছে, নামিয়ে নিলাম। কচুর লতিগুলো এখানে রাখছে, এটি এখন সোমবার দিন। দানি সব দান আপনারা এখন কচুর লতিগুলো দিয়ে দিন। বাজ্জালাও তুমি এটি বাজো, আমি এটি আমি বাজো।
এইখানে মাছ ভাজি চলছে। এই যে কচুর লতি ভাজি একটু হয়ে গেছে, এখন আমি এই মাছগুলা দিয়ে দিব মাছের মাথা। পাশে ঢেঁড়স সিদ্ধ হয়ে গেছে, এগুলো এখন পেঁয়াজ মরিচ একখানা মাখিয়ে বসলাম। আমার রান্না বান্নাও শেষ এই পর্যন্তই। এই পরিস না, এক হাতে নামানো যায় না, কড়াইটা কিন্তু অনেক বড়। পাতল মাছের লতার চড়চড়ি হয়ে গেল। রাত্রে বৃষ্টি হয়েছে তো, ফাতা পরে একবারে সব কিছু ভরে গেছে। ঢেঁড়স ভর্তা। এই জায়গায় ধান রাখবো, ক্ষেত পাইকা গেছে, আর এক দুদিন পরেই কাটবো। এই যে জায়গা পরিষ্কার করতেছে, পুরা জায়গাটাই লাগে যে এখানে ধান রাখবো। অনেক বন হয়েছে। সবটা পরিষ্কার করে আলবা। হাতও লাগবো গো, দেখো বাড়িতে খাওয়া। দেও খালি দিব ওরা খাবার না। এটি গরু খাই তার বাবু অনেকটি, বান্ধব না যারা গরু আছে ওরা খাই তার। আর এন্দা ওই যে মাটির সাইডে দিলেও ভালো হইব, নিয়ে লাগাই দিলে মাটিটা কাটটা যাইতো না। এই যে নতুন মাটি দিছে তো ভালো মাটি, বৃষ্টি হইলেই কিন্তু যাইব গা সব মাটি। প্রতিদিন যে সময় বৃষ্টি হবো মাটি কাটতে নিয়ে যাব। অনেক উঁচা হয়েছে গাছগুলা।
পুরাটাই ঘাসে ভরা। এই জায়গার মাঝে ঘাসে ভরা। এটি কি গাছ গো দিদি? চিনো? হ্যাঁ, বন তুলসী। হ, তুলসী পাতার মতোই দেখা যায়। হ্যাঁ, এই গাছটার নাম বন তুলসী, কিন্তু এটা কোনো কাজে লাগে না। এটা কিন্তু গরু খায়। গরু খায় না পাতাটি? গরু খায় না, লাকড়ি হবো। এই যে এটি ঘুরে থেকে তৈরি কাটিয়া যে রোদ না, রোদের মাঝে ফালাইয়া রাখলে লাকড়ি হবো। হাতে লাগবো দেখা কাটতে। এটি হলো এগরা গাছ। এটি আগে আমরা যখন নৌকা ছিল, নৌকার মাঝে দিত, নৌকা ডুবাই রাখতো, তখন মাছ লাগতো অনেক। এটি কিন্তু মাছে খায় বেশি, খায় না রে? এটি মাছে খায়। যে বড় এটি লাকড়িও হয়, শুকাইলেন রান্না করা যায়। কাজের লোকও পাওয়া যায় না, একজন অন্য কাজের লোক লইলে জায়গাটা একদিনই পরিষ্কার করে দেয়। বৈশাখও লেগে গেছে, সব কাজ একসাথে। এই জায়গা ধান সিদ্ধ করবো, এই জায়গাটা সবটাই লাগবো পরিষ্কার করানো। বৈশাখও এই পুরাটা জায়গা লাগে ধান। এই যে খোলার মাঝেও ধান দেয়, কিন্তু এর পরেও আরও অনেক ধান থাকে ওই সাইডে 2-3টা তিপাল পাতে, তারপরেও কুলাইতে পারে না। কিন্তু যেদিন ক্ষেত কাটে এদিন অনেকগুলা ক্ষেত একসাথে কাটে, ধানও আসে একসাথে। পুরা বৈশাখেই লাগে, প্রতিদিন ধান থাকেই। বৈশাখের জায়গায় বেশি লাগে। তুই কো গেছিলে? খাইছস? তাকে নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকিস। আমার স্নেহ, আদর, ভালোবাসা সব তোর মাথার পরে। শুধু পুরি খাবে আজকে? রং কালা, তোকে একটু রং দিয়ে দেই তুই না? কেন? একটু দিয়ে দেই। আজকে রং মাখতে হয়, রঙের দিন রং মাখলে কি জানাস, সারাটা বছর রঙে রঙ্গিত হয়ে থাকবে তোর জীবন, বুঝছস? বিকালে আমার একটু রং আইনা দিস। সন্না কই আছে? তুই আয়, একটু মিষ্টান্ন খাওয়া যা। খাইতে না? একটু খাওয়ালা। তুই কি খাইবে? পিঠা খাইবে? অমিনি, অমিনি, অমিনি খা। মিষ্টি ভালো লাগে না তোর? পিঠা খাইতে ভালো লাগে নাকি? পোয়া পিঠা। কিরম হয়েছে পিঠাটি? সেই সত্যি আটার পিঠা কিন্তু স্বাদ, তাই না? একবারে নরম তুলতুলা। ওইটি ছালের গুঁড়া দিয়ে বানাইলে যখন বানানো হয় তখন একটু নরম থাকে, একটু পরে আবার শক্ত হয়ে যায়, কিন্তু স্বাদ নেই। আটার পিঠাই ভালো। তুইও খাবি? তুই তো আগে খাইছস। ভাত খায় না, শুধু মাছ আর মুড়ি।